হাই, আমি তানি। আর আজকে আমি শেয়ার করতে চলেছি তারাপীঠ শান্তিনিকেতনের প্রথম দিনের একটা ছোট্ট ব্লগ। সো আমরা কিছুদিন আগেই দুদিন দের জন্য চলে গেছিলাম তারাপীঠ এবং শান্তিনিকেতন। সেখানে একটা কাজও ছিল এবং মায়ের দর্শন তো বটেই। আর সাথে নিয়েছিলাম আমরা ট্রেন হচ্ছে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখানে কিন্তু আরও অনেক ট্রেন রয়েছে, যেরকম মাতারা এক্সপ্রেস, গণদেবতা, অনেক রকমই অপশানস রয়েছে, আপনারা নিতে পারেন। বাট এই ট্রেনটা নেওয়ার কারণই হলো এটা টাইমিংটা 10টা 25-এ নামিয়ে দিয়েছিল, যেটা আমার মনে হয়েছিল খুব একটা ঠিকঠাক টাইম। এবং ট্রেন ছিল একদম অন টাইম, কিন্তু 10টা 28 নাগাদ আমাদের একদম রামপুরহাট স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে। ট্রেনের স্পিড মোটামুটি ছিল ভালোই, দুরন্ত গতিতে বৃষ্টি হচ্ছিল বাইরে। সেটার মজা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। দেখতে দেখতে ট্রেন ঢুকে গেল বোলপুরে। সময় তখন প্রায় ঘড়িতে 9:30। সো ততক্ষণও ট্রেন কিন্তু বেশ টাইমেই চলছিল। আর তারপরেই দুটো স্টেশন রয়ে গেছে, সেটা হলো সাঁইথিয়া আর তারপরেই আমাদের তারাপীঠ। সো ইতিমধ্যেই হালকা হালকা খিদেও পেয়ে গেছিলো, তাই বোলপুর স্টেশনে ঢোকার পর নিয়ে নিলাম 1 কাপ কফি খেতে খেতে এই সুন্দর একটা ওয়েদার, মানে এই বাঁকুড়া বীরভূমে বর্ষাকালটা চারিদিক সবুজ হয়ে থাকে, সত্যি কথা বলতে অসম্ভব ভালো লাগে। আর তারপরে কিছুক্ষণের মধ্যে সাঁইথিয়া ঢুকে গেল। আর তখন ঘড়িতে মেঘলা ওয়েদার, চারিদিকে সবুজে ঘেরা, এই পরিবেশটাই তোমার মনটা অনেকটা ভালো করে দেবে। আর তারপরে কিছুক্ষণের মধ্যেই 10:30টার মধ্যেই ঢুকে গেলাম তারাপীঠ। তো যথাসময় একদম অন টাইম নামিয়ে দিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। আর আমরা এবার যাবো তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে, যেখানে আমাদের আজকে স্টে করেছি স্টেশনের বাইরে। এবার যাচ্ছি অটোটা ধরতে, তারপর তোমার সাথে শেয়ার করতে সমস্ত ইনফরমেশন। তারাপীঠ যাওয়ার টোটো, অটো, জিপ, শেয়ার, রিজার্ভ সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে। আর তারপর আমরা চলে এলাম যে হোটেলের আমন্ত্রণে আজকে আমরা তারাপীঠ এসেছিলাম। তো হোটেলে চেক ইন হয়ে গেছে, আর এটা হলো আজকে আমার থাকার রুম। চলো তোমাদের সাথে রুম ডিটেইলসটা একটু শেয়ার করে নিই। সত্যি রুমগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, উইথ সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস লাইক মিনি ফ্রিজ থেকে শুরু করে চা, কফি, কেটল সমস্ত ব্যবস্থা রয়েছে। চলে এসেছি লাঞ্চের জন্য, চলো দেখে নেওয়া যাক লাঞ্চে কি কি রয়েছে। আমরা করলাম প্রথমে আলু পোস্ত আর ডাল দিয়ে, দেখি কেমন খেতে। দারুণ টেস্ট। আর সাথে নিয়েছিলাম কাতলা কালিয়া, আর সাথে আরো একটা জিনিস নিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন কষা। ওভারঅল খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। তারপর চলে গেছিলাম আমরা তারাপীঠ মন্দিরে। আর মন্দিরে আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিট হাঁটা দূরত্বে ছিল। সবাই সবার মতো পুজো অর্পণ করলো, মাকে প্রাণ ভরে দর্শন করলাম, আমিও আমার মনস্কামনা জানালাম এবং তারপর আশপাশটা একটু ঘুরে দেখছিলাম মন্দিরে। আর তারপর চলে গেছিলাম আমরা তারাপীঠ মহাশ্মশান দর্শন করতে এবং মহাশ্মশান দর্শন করে ফিরে এসেছিলাম হোটেলে। তো সন্ধেবেলা হয়ে গেছে আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, তাই ইভিনিং স্ন্যাক্সে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অনেক স্ন্যাক্স অর্ডার করেছি। এই হোটেলের ফুড এবং হসপিটালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবেন না। আমরা শুধু এখানে ভিডিও করতে গেছিলাম বলে তা নয়, এনারা গেস্টদেরও যেভাবে আপ্যায়ন করছিলেন সত্যিই কিন্তু প্রশংসাযোগ্য। তো এবার হচ্ছে ডিনারের পালা। সারাদিন প্রচুর মজা করেছি, আর আমরা ডিনারে কি খাচ্ছি চলো দেখে নেওয়া যাক। রাতের খাবার নিয়েছিলাম খুবই সিম্পল, একটুখানি নুডলস ছিল, তার সাথে গার্লিক চিকেন, আর সাথে নিয়েছিলাম জিরা রাইস এবং কড়াই পনির। খাবারের স্বাদ ছিল অসাধারণ। এবং এই হোটেল সম্বন্ধে একটু ছোট্ট করে বলে রাখি, এই হোটেলের নাম হলো লা মিশিকা। আমি এই হোটেলের একটা ডিটেলস ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই খাওয়া দাওয়া দিয়েই আজকে আমাদের দিনটা আমি শেষ করলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডে 2-তে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিও।